আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, নিশ্চয়ই আপনার স্ক্রিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সুন্দর নাম দেখতে পাচ্ছেন, যে নামটি অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত ফলদায়ক। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই নামটি আসুন আমরা জেনে নেই। দেখুন, ইয়া সালাম। ইয়া সালামু এই শব্দের অর্থ হলো হে শান্তিদাতা, দ্য গিভার অফ পিস। এখানে আমরা এই নামটি পড়লে কি হয়, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই বিষয়গুলো জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই নামের কি কি পাওয়ার রয়েছে। আসুন আমরা এই নামের পাওয়ারগুলো এক এক করে আমরা জেনে নেই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, যদি কেউ কোনো জায়গায় যায় বা প্রবাসে যায় বা বাইরে যায়, ঘরের বাইরে কোথাও থেকে যদি যাত্রা খালে, ঘর থেকে বের হতে প্রথমে ইয়া সালামু পরে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ডান পা ফেলে বের হয়, পথের যাবতীয় দুর্ঘটনা থেকে নিরাপদ থাকা যায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের একটি গ্রন্থ আছে। এই গ্রন্থে এই আমলের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও মরণের আগেও পরে গ্রন্থে এই বিষয়টা এসেছে। আরেকটা আমল দেখুন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই গ্রন্থের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একটা গ্রন্থ লিখেছেন। উনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 1000 বার ইয়া সালামু 1000 বার ইয়া সালামু পাঠ করে, সে কখনো অন্ধ হবে না, অবশ হবে না, অক্ষম হবে না, প্যারালাইসিস গ্রস্ত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্যারালাইসিস গ্রস্ত হওয়ার আশঙ্কা যাদের আছে, অন্ধ হওয়ার আশঙ্কা যাদের আছে, অক্ষম হয়ে যাওয়ার আশঙ্কা যাদের আছে, তাদের জন্য ইয়া সালামু নামটি মহা মহা ফলদায়ক। আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে একটি গিফটের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামের যে কি পাওয়ার, কি ফলদায়ক, এটা যারা করেছে তারাই কিন্তু পেয়েছে। দেখুন, এই নামের আরেকটি আমল আমরা জানি, রোগাক্রান্ত কোনো ব্যক্তি, যে ব্যক্তি খুবই রোগাক্রান্ত, একদম রোগে আক্রান্ত হয়ে গেছে, ওই ব্যক্তির মাথার নিকটে বসে যদি হাত উঠিয়ে, দুহাত উঠিয়ে যদি উচ্চ স্বরে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু খুব উচ্চ সুরে যদি আপনি পড়েন, কতবার? 136 বার যদি আপনি পড়েন ইয়া সালামু, তারপর রোগীর উপরে যদি ফু দেন, ইনশাল্লাহ আরোগ্য লাভ করবে। ফলদায়ক, পাওয়ারফুল একটি ইসিম ইয়া সালাম, ইয়া সালাম। আরেকটি আমল দেখুন, মনের অস্থিরতা ও শান্তি যাদের ভিতরে আছে, দুঃখ বেদনা কাতরতা যাদের ভিতরে সবসময় লেগে থাকে, তারা 75 বার ইয়া সালামও পড়ুন। ইনশাল্লাহ আপনার সমস্ত অশান্তিগুলো ফিরে গিয়ে শান্তি ফিরে আসবে। ইয়া সালাম পাঠ করবে, বিপদ মুক্ত থাকবে। যে ব্যক্তি সবসময় ইয়া সালাম পাঠ করবে, বিপদ মুক্ত থাকবে। গুরুত্বপূর্ণ যে আমলটা এখন বলবো, এটা হলো অশান্ত অবাধ্য কোন সন্তান যদি আপনার থেকে থাকে, অশান্ত অবাধ্য কোন সন্তান যদি থেকে থাকে, মাত্র 7 বার আপনি তার কপালে ধরে 7 বার পড়বেন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। এবার 7 বার পড়বেন, সে বাধ্য হয়ে যাবে, শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখুন, বেহুশ যারা হয়ে যায়, কানজুল আমালিয়াত কিতাবে এসেছে, যারা বেহুশ হয়ে পড়ে, অপর কোনো লোক যদি অজু সহ রোগীর মাথায় বসে 300 বার ইয়া রাহমানু ইয়া সালাম পাঠ করে, তাহলে রোগীর হুঁশ ফিরে আসবে। অজু করে ইয়া রাহমানু ইয়া সালামু কোনো বেহুশ রোগীর সামনে বসে যদি পড়ে, তাহলে কি হয়ে যাবে? পরিপূর্ণভাবে তার হুঁশ ফিরে আসবে। আরেকটা আমল যেটা না বললেই নয়, আমলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি প্রত্যেক দিন 1001 বার ইয়া সালামু পাঠ করবে, প্রতিবেশীর অনিষ্ট হতে মুক্ত থাকবে, বন্ধুবান্ধবের অপকারিতা থেকে মুক্ত থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আমি একটি বই তৈরি করেছি, 40 রব্বানা নামে। এই বইটি আপনারা মিনা বুক হাউস, ঢাকাতে বাংলা বাজারে মিনা বুক হাউস
প্রসিদ্ধ একটি পুস্তক রচয়িতা, তারা এটা আমার বইটা ছাপিয়েছে। ওখান থেকে আপনারা যারা আল্লাহ পাকের নামের আমলগুলো একসাথে নিতে চান তারা ওখান থেকে নিতে পারেন। 40 রব্বানা বা আল্লাহর 99 নামের আমল এই বইটি রয়েছে, আমরা এভাবে লিপিবদ্ধ করেছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য মুমিন মুসলিম ভাইকে জানাতে শেয়ার করে